বিএনপির নাম ভাঙিয়ে এলাকাভিত্তিক চাঁদাবাজরা দেশের তৈরি পোশাক শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ ও বিকেএমইএ। এ অবস্থায় তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন সংগঠন দুটির নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ায় বায়ারদের আস্থা ফিরেছে জানিয়ে ঋণপত্র খোলার ক্ষেত্রে আরও সহযোগিতা চেয়েছেন তারা। এরই মধ্যে সাভার, আশুলিয়া, গাজীপুর সহ কয়েকটি শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। মাসরুর শাকিলের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে কিছুদিন বন্ধ থাকলেও ধীরে ধীরে খুলতে থাকে দেশের তৈরি পোশাক কারখানাগুলো। ইতিমধ্যে উৎপাদন শুরু হয়ে গেছে বেশিরভাগ পোশাক কারখানায়। তবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানার অন্যতম দুই এলাকা আশুলিয়া ও নারায়ণগঞ্জে চাঁদাবাজদের উৎপাত বেড়েছে বলে শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছে ব্যবসায়ী নেতারা। সেনাপ্রধানের সাথে দেখা করেও সহযোগিতা চেয়েছেন তারা। একই চেহারার লোকগুলি এখনো আছে, শুধু আগে এক ভাইয়ের নেতৃত্বে এগুলি করেছে, এখন আবার ভিন্ন ভাই। তো ভিন্ন ভাইটাকে দেখা যায় যে সাধারণত যেটা আমরা দেখি, হয়তোবা বিএনপির বা যুবদল ছাত্রদলের কোনো ভাইয়ের নেতৃত্বে বা তার লোক হিসেবে তারা আসছে। তো আমি ডেফিনেটলি আমি এই ব্যাপারে যখন চ্যালেঞ্জ করি যে ওই ভাই কি জানে তুমি যাই আসছো, তোমরা যে আসছো, দেখা যাবে যে সে জানেও না। ইভেন সে যার নামে তারা আসতেছে ওই লোক এদেরকে চিনেও না। ডেফিনেটলি তারা শ্রমিক না, এবং কিছু তো আছে, কিছু আপনাদের হাত বদলের একটা বিষয় আছে, এলাকার আধিপত্য নিয়ে একটা বিষয় আছে। সো এগুলি আমরা রিকোয়েস্ট করেছি আইন শৃঙ্খলা বাহিনী যারা মাঠে কাজ করছে, এনএসআই, ডিজিডিএফআই, পুলিশের ইন্টেলিজেন্স সবাই মিলে, এবং আমাদেরও ইন্টেলিজেন্স কাজ করতেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বের কারণে বিদেশি ক্রেতাদের আস্থা বেড়েছে। তবে গ্যাস সংকট নিরসন, ব্যাংকের ঋণপত্র খোলায় অসহযোগিতা দূর করারও আহ্বান তাদের। আমার একটা এলসি গত 14 তারিখে আমি অ্যাপ্লিকেশন জমা দিছি এলসি করার জন্য। প্রায় 17 দিনের মতো ব্যাংক কিন্তু খেয়ে ফেলছে। তো ব্যাংক যদি একটা ব্যাক টু ব্যাক এলসি করতে যদি 17 দিন, 20 দিন, 1 মাস খেয়ে ফেলে, তাহলে আমার লিড টাইমের বাকি সময়টা কোথায় পাই আমি? আমরা গভর্নর সাহেবের সাথে কথা বলেছি, বিজনেস কাউকে যেন কোনো অন্যায়ভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে উনি আমাদেরকে 100% এশিওর করেছে যে আপনার যদি কোথাও হয় ডাইরেক্ট ওনাকে যোগাযোগ করতে বলছে, যে উনি ওটাকে টেক কেয়ার করবে। রপ্তানিমুখী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎপাদন রপ্তানির সাময়িক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।